চারদিকে পুজোর গন্ধ, আর এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ। কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। প্রতিদিন জল ছাড়ছে, আর তাতেই চিন্তা বাড়ছে, ডিভিসির ছাড়া জলে ফের এ রাজ্যে বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে বেশ কয়েকজনের মনে। এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিভিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ডিভিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে, ফলে বর্তমানে নদীতে জলের পরিমাণ অত্যন্ত বেশি। তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছেন, তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না। ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। দুর্গাপুরে ফুলে ফেপে উঠেছে দামোদর, সতর্ক প্রশাসন। রবিবার মহালয়া, ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা। তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার। অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ। আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি, যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন। ভয় তো লাগবেই, এত জল ছাড়ছে। ডিভিসি জল ছাড়া শুরু করেছে 17 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে। রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে 31,000 কিউসেক জল। পাঞ্চেত ড্যাম থেকে 16,500 কিউসেক, মাইথন থেকে 14,500 কিউসেক। পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস, এর উপর জল ছাড়ছে ডিভিসি। হুগলির খানাকুলে, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে, যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল। তো এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিভিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। দীপক শর্মা ও শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।